ধৈর্যটা হবে এমন ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য, যেমন হযরত আইয়ুব নবীকে 13 বছর মতন্তরে 18 বছর সমস্ত শরীর এক পর্যায়ে পচে গেছে, সব কিছু পচে গেছে, শুধুমাত্র জিহ্বাটা বাকি আছে, তাও পোকায় কামড়াচ্ছে। এবার বিবি রহিমা উনি কি করতেন? প্রথমে ওনার শাড়ির আঁচল দ্বারা পুজগুলা পরিবর্তন পবিত্র করত, মুছত, কিন্তু এমন পচা শরীর পচে গেছে, রহিমা যখন নিজের শাড়ি দ্বারা এভাবে মুছত, পুজের সাথে পচা গোস্তটা চলে আসতো। আইয়ুব নবী চিৎকার করতেন, সহ্য করতে পারতেন না। তখন বিবি রহিমা বলে, স্বামী আমার, আপনাকে কিভাবে আমি খেদমত করব আমি বুঝতে পারি না। এরপর থেকে বলে, আমি হাত দিয়া পরিষ্কার করতে পারি না, আপনার পচা গোশত চলে আসে। আমি আমার পোশাক দিয়া পবিত্র করতে পারি না, মুছতে পারি না, তাতেও আপনার গোশতগুলা পচা গোশত চলে আসে, আপনি ব্যথা পান। এই জন্য আমি আমার জিহ্বা দিয়া আপনার পা থেকে মাথা পর্যন্ত যত পুজ আছে প্রতিদিন আমি আমার জিহ্বা দিয়া আপনার শরীরের পুজ আমি পরিষ্কার করে দিব। আল্লাহু আকবার। এভাবে পরিষ্কার করতেছেন এবং বিবি রহিমা লিকুইড করে চাবাইয়া চাবাইয়া আইয়ুব নবীর জিহ্বায় খাবারটা ডেলিভারি করতেছেন। হঠাৎ করে আইয়ুব নবীর জিহ্বা থেকে একটা পোকা বিবি রহিমার জিহ্বায় চলে গেল। বিবি রহিমাকে একটা কামড় দিল। বসা মানুষ, নরম মানুষ চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। যখন হুশ আসলো বলল, স্বামী আমার, হাজার হাজার পোকায় আপনাকে কামড়াচ্ছে, আর আমাকে একটা পোকায় কামড়াইছে, আমি বেহুশ। আপনি একটু আল্লাহর কাছে বলেন যাতে আল্লাহ আপনারে সুস্থ করে দেয়। আইয়ুব নবী বললেন, রহিমা রে, তোমার যদি মন চায় তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে বলতে লজ্জা লাগে। আমারে আল্লাহ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমার আল্লাহ যেদিন পছন্দ হবে ওই দিন আমারে সুস্থ করে দিবে। এত তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে যে বলবো এটা বলতে আমার লজ্জা করে। আল্লাহু আকবার। কত ধৈর্য! এখানে মায়েদের কাছে একটা মেসেজ আছে। ও মা গো, স্বামী একটু সমস্যায় পড়লে, বিপদে পড়লে তোমরা ধৈর্য হারণ হয়ে যাও। একটু অসুস্থ হইলে বা ঘরে যদি সদাই না আনতে পারে ধৈর্য হারা হয়ে যাও। এই ঈদে তোমার একটু জামা কাপড় শাড়ি দিতে পারে নাই, ধৈর্য হারা হয়ে যাও। ও মা গো, তুমি কি জানো এই বিবি রহিমা কার মেয়ে, কার নাতি ছিল? এই বিবি রহিমার বাবার নাম হযরতে মানসা, উনি একজন নবী। মানসার বাবার নাম হযরত ইউসুফ, উনিও একজন নবী। হযরত ইউসুফের বাবার নাম হযরত ইয়াকুব, উনি একজন নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত ইসহাক, উনিও একজন নবী। ইসহাকের বাবার নাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি একজন সেরা নবী। নবীর তার বাবা নবী, দাদা তার বাবাও নবী, তার বাবাও নবী। তারপরেও যারা পরিমাণ ধৈর্য হারা হয় নাই, স্বামীর প্রতি অভিযোগ দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন, এমন ধৈর্য যদি তোমার ধারণ করা লাগে, তুমি ওই ধৈর্যের মাধ্যমে একজনের কাছে চাইবা। বলুন তো, আমাদের একজনের কাছে চাইতে হবে, তিনি কে? অবশেষে আল্লাহ দেখে আইয়ুবের ধৈর্য এমন বেশি। এবার জিবরাইল কয়, জিবরাইল
কাছে চলে যাও, ওরে তুমি ওই পানি দিয়া গোসল করাও। আমি পরীক্ষা নিছি, আমার আয়ু পাস করেছে। গোসল করানোর পরে আল্লাহ চেহারা ফিরাই দিয়েছে যুবকের মতো, পয়গম্বরের চেহারা যেমন তেমনই তো চেহারা। ওদিকে রহিমা কাজবাজ করে স্বামীর খিদমতের জন্য দৌড়ে আসলো, দেখে স্বামী নাই। জিব্রাইল দেখে দাঁড়ানো মানুষের আকৃতি, আর দেখে টকবকে এক যুবক দাঁড়ানো। তাদেরকে বলছে, আল্লাহর বান্দা, আমার স্বামীরে দেখছেননি? এবার আয়ুব নবী কপালে চুমু দিয়া বলে, রহিমা, আমারে চিনতে পারো না? আমি আয়ুব, ধৈর্যের পরীক্ষা শেষ, আল্লাহ তাআলা আবার আমার জীবনটা ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু, ধৈর্য ধারণ কর, বিপদ আপদ মুসিবত আসবে, তারপরেও শুকরিয়া আদায় হবে। একজন, আর তিনি কে?